তেল নিয়ে সাধারণত কৃষকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এই পাম্পের মালিক এবং যারা এই তেল নিতে আসা লাইন দিয়ে দাঁড়িয়েছে, এই পাম্পের মালিক তিনি আসলে আমাদের যেমনটি জানাচ্ছেন পর্যাপ্ত তেল আছে, আগেও ছিল। আমরা তেল যথারীতি আসলে ক্রেতাদের আমরা দিতে চাচ্ছি, তারা এই পাম্পে এসে অনর্থক বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তেল আগের যে নিয়মে আসতো সেই নিয়মে আসছে, আমরা কৃষকদের যথা নিয়মে তেল এখান থেকে দেওয়ার চেষ্টা করছি। তারপরেও এই যে জনতার যে ভিড়, এই ভিড়টি না করলে আরো মসৃণ ভাবে তারা তেল দিতে পারত। এই মহেশপুর উপজেলায় যে 6টি আসলে পাম্প আছে, এই যে আপনার তেলের পাম্প আছে, তারা আসলে কৃষকদের স্বার্থে তারা সকাল থেকে গভীর রাত অবধি তারা কাজ করে যাচ্ছে এবং পুলিশ প্রশাসন তারাও তাদের সহযোগিতা করছে। আমাদের একটু যদি এই তেল নিয়ে আপনি একটু বলতেন কি আসলে সমস্যা হচ্ছে। আমি তেল 2025 সালে এপ্রিল মাসে প্রতিদিন যা বিক্রি করেছি সেই বিক্রির তুলনায় এখন বিক্রি পরিমাণটা বেড়ে গেছে। কি কারণে বেড়েছে সেটা হচ্ছে এজেন্সির তেল দেওয়া বন্ধ করে দিয়েছে, শুধু ডিলারশিপদের তেল দিচ্ছে। আর এই ডিলারশিপদের তেল দেওয়ার কারণেই পাম্পে চাপ পড়ে যাচ্ছে। কিন্তু 2025 সালে এপ্রিল মাসে যা বিক্রি ছিল সেই অনুযায়ী, সেই রেশিও অনুযায়ী আমাদের তেল প্রদান করছে। এখন আমার এখানে রবি শস্য, আমার সাংবাদিক সাহেব যা বলছে যে মহেশপুর 206টা গ্রাম আছে এবং 12টা ইউনিয়ন আছে, একটা পৌরসভা আছে। এখন রবি শস্য বা রবি ভান্ডার বলা হয়, দত্তনগর একটা ফার্ম আছে। সমস্ত জায়গায় ডিজেলের চাহিদার পরিমাণটা বেশি। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে জানাতে চাই যে আমার একটু ডিজেলের বরাদ্দটা একটু বাড়িয়ে দিক। আর ডিজেলের বরাদ্দটা কৃষক বাঁচুক। শুধু 15 দিন যদি ডিজেলের বরাদ্দটা বাড়িয়ে দেয় তাহলে আমার কৃষকগুলো বাঁচবে। কারণ 15 দিনের 15 দিন। ধন্যবাদ। তিনি আসলে দাবি করছেন যে ডিজেলের যদি একটু বাড়িয়ে দিত এই বৃহত্তর যশোরের শস্য ভান্ডারে এই মহেশপুর উপজেলাতে, তাহলে কৃষকদের জন্য একটু ভালো হতো। তো আমরা যারা আসলে প্রশাসনের কর্তা ব্যক্তিরা এই কাজটি দেখভাল করছেন, মহেশপুর কৃষকের স্বার্থে বৃহত্তর যশোরের শস্য ভান্ডার হিসেবে খ্যাত এই মহেশপুর উপজেলার কৃষকদের স্বার্থে সেই কাজটি সরকার করবে এই প্রত্যাশা রেখে এই ছিল মহেশপুর উপজেলার সর্বশেষ তেল নিয়ে সংবাদ।